এখন প্রশ্ন হলো, আল্লাহকে কি একা হয়ে ডাকবো না একা হওয়ার জন্য ডাকবো? আমার মুর্শিদ হলো আল্লাহর চরিত্র, আল্লাহর রং, আল্লাহর যত রকমের জাত সিফাত যা আছে সব আমার মুর্শিদের মধ্যে মওজুদ আছে। লাইলাতুল বরাত তথা শবে বরাতের রজনী, এই লাইলাতুল বরাত অথবা লাইলাতুল কিসমা এই বিষয় সম্পর্কে আমরা সুফিয়ায়ে কেরামগণ, বুজুর্গানে দ্বীনগণ, আউলিয়ায়ে কেরামগণ এবং মুহাক্কিক আলেমগণ কি বলছেন সে বিষয় সম্পর্কে আমরা কিছু জানার বোঝার চেষ্টা করব। বুজুর্গানে দ্বীনগণ বলছেন রজব হলো বীজ বপনের মাস, আর শাবান হলো পরিচর্যা, সেচ এবং প্রস্তুতি নেওয়ার মাস, আর রমজান হলো ফসল কাটার মাস। তাহলে রজবে বীজ বপন করে, শাবানে সেটার পরিচর্যা হয়, আর রমজানে ফসল তোলে। তাহলে আমরা তিনটা বিষয় পাইলাম। বীজ সেটাকে রোপণ করা হলো এবং সে বীজটা থেকে যে অঙ্কুর গজালো সেটাকে পরিচর্যা করে তার মধ্য থেকে ফুল ফল আমরা উঠালাম। তাহলে রজব এবং রমজানের মধ্যখানে যে মাসটি সেটা হলো শাবান মাস। এই শাবান মাসের 15 তারিখ দিবাগত রাত্রে আমরা পালন করি শবে বরাত। এই শব শব্দের অর্থ হলো রাত, আর বরাত মানে হলো ভাগ্য রজনী, অর্থাৎ যে রাত্রের মধ্যে ভাগ্য খুলে দেওয়া হয়, তকদির পরিবর্তন করা হয়। রাত বলছে ভাগ্য রজনী। আল্লাহ রাব্বুল আলামিন যে ক্ষণে যে রজনীর মধ্যে তার বান্দার তকদির পরিবর্তন করে। আর এই রাত কি জাগতিক কোন রাত না আধ্যাত্মিক কোন রজনী? এই বিষয় সম্পর্কে আমরা জানি শবে কদর, ঠিক না? শবে কদর, শবে মেরাজ, শবে বরাত, এই তিনটা রজনী কিন্তু আলাদা আলাদা। যদিও আমরা এই আনুষ্ঠানিক শরিয়ার মধ্যে দেখি তিনটা তিন সময়, কিন্তু তাসাউফের মধ্যে প্রবেশ করলে, সুফিবাদের মধ্যে প্রবেশ করলে দেখি একটি বিষয়, শবে বরাত, শবে কদর, শবে মেরাজ মূলত একই রজনী। অর্থাৎ এই তিনটি রাত আমরা উপলব্ধি করতে পারবো যখন আমরা এই নফসের জুলমাত থেকে বের হয়ে যাব। নফস জুলমাতের মধ্যে আছে, অন্ধকারের মধ্যে আছে। তো অন্ধকারে থাকলে আলোর প্রয়োজন, ঠিক না? আলোর প্রয়োজন, নূরের প্রয়োজন, এলেমের প্রয়োজন, ইরফানের প্রয়োজন। কারণ জুলমাতের মধ্যে আছি আমরা, শিরকের মধ্যে আছি, কুফরের মধ্যে আছি, আসাবের মধ্যে আমরা আছি, রিপুর মধ্যে বন্দী আমরা আছি, মায়ায় আমরা আবদ্ধ। এই আবদ্ধ অবস্থাটা, শারীরিক অবস্থাটা, এই কুফরি অবস্থাটাই হলো রজনী, জুলমাত। তাই সাধক নূর অন্বেষণ করে। এই নূর খুঁজতে থাকি। কে খোঁজে? সাধক খোঁজে। এই রজনী কাদের জন্য? শবে বরাত, শবে কদর, শবে মেরাজ, লাইলাতুল মুবারাকা,
মর্যাদাপূর্ণ রজনী কাদের জন্য এগুলো উপহার জানেন? এই রজনী কাদের জন্য উপহার? সবার জন্য না। এই রজনী নাস ইনসানের জন্য। সবে বারাত, সবে মেরাজ, সবে কদর না, তাদের জন্য না। কাদের জন্য? যারা রসুলের কাছে বায়াত হয়েছে এবং রসুলের দেখানো পদ্ধতিতে, মুর্শিদের দেখানো পদ্ধতিতে যারা সাধনায় নিজেদেরকে প্রবেশ করাইছে, যারা সাধনা মধ্যে নিজেরা ডুব দিছে, তাদের জন্য এই বরকতময় রজনী, এই বরাতের রজনী, এই কদরের রজনী, এই মিরাজের রজনী তাদের জন্য উপহার। যারা ঈমান আনছে, যারা আমানু, যারা সাধক হয়েছে, তাদের জন্য। কখন পাবে সেই উপহার? যখন নফস তাজকিয়া হবে। এই নফস যখন তাজকিয়া হবে, তখন এই পুরস্কার লাভ করার উপযুক্ত হয়। তাহলে নফসকে তাজকিয়া করাতে গেলে, পরিশুদ্ধ করতে গেলে আমাদেরকে তাহারাত অর্জন করতে হবে। কি অর্জন করতে হবে? তাহারাত, পবিত্রতা। তো পবিত্রতা অর্জন করতে গেলে যে পবিত্র, তাকে আগে দেখতে হবে। হাদিস শরীফে আসছে, তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, তোমরা আল্লাহর চরিত্রের মতো তোমাদের চরিত্র বানাও। তো সে আল্লাহকে দেখা যায় না, তার চরিত্র, তার রং, তার রূপ, তার মাধুর্য, তার জামাল, তার কামাল, তার নওয়ালি কিভাবে আমরা উপলব্ধি করব, কিভাবে তার স্বাদ নিব? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খুলুকুল আযীম। রাসূলকে বলতেছেন তিনি উত্তম আদর্শ, আখলাকিল্লাহ, আল্লাহর চরিত্র, তিনি আল্লাহর রং। কে? রাসূল, মুর্শিদ। আমার মুর্শিদ হলো আল্লাহর চরিত্র, আল্লাহর রং, আল্লাহর যত রকমের জাত সিফাত যা আছে সব আমার মুর্শিদের মধ্যে মওজুদ আছে। তিনি হচ্ছেন আল্লাহর চরিত্র, আল্লাহর সিরাত। তাকে দেখে চরিত্র বানাইতে বলছি। তিনি আখলাকিল্লাহ, তাকে দেখে আখলাক গঠন করতে বলছে। তো পবিত্র হতে গেলে একজন পবিত্র সত্তাকে আগে দেখতে হবে। তাকে দেখে দেখে, তাকে চর্চা করে, তাকে অনুশীলন করে, তার সোহবত, তাকে পাঠ করলে কিতাব পাঠ হবে। তিনি আখলাকিল্লাহ, তিনি জালিকাল কিতাব, তিনি উলুমুল কোরআন। উলুমুল কোরআন, মুরশিদ উলুমুল কোরআন, উলুমুল হাদিস, উলুমুল ফিকহ, উলুমুল ফুরকান, উলুমুল লাদুনী, উলুমুল ইরফান, কুরআনুল মুবিন, কুরআনুল মজিদ, কুরআনুল ফুরকান, কুরআনুল করিম, কুরআনুল হাকিম। এই সকল কিতাবে রহস্য মুর্শিদের মধ্যে মজুদ। কারণ তিনি নূরে হক। বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী তিনি বলতেছেন, নবী ওলি এক নামে, হক জানো তাই। কারণ মুর্শিদ নূরে হক। এই নূরে হকের তাসাব্বুর লাগে পবিত্র হতে গেলে। নূরে হকের তাসাব্বুর ছাড়া নফস তাজকিয়া হবে না। নফসকে তাজকিয়া করতে গেলে আপন রাসূলের, আপন মুর্শিদের ধ্যান খেয়াল রাখতেই হবে। এই পবিত্রতা অর্জন করতে গেলে আমরা তিনটা কদম, তিনটা রোকন, তিনটা ধারা অনুশীলন করব। প্রথমে আমরা জানবো আল্লাহর হক আর বান্দার হক।
কোনগুলো আল্লাহর হক আর কোনগুলো বান্দার হক, এটা আমরা জানবো। জেনে আমরা প্রথমেই পবিত্রতা অর্জনের প্রথম যে পদক্ষেপ, সেটা হলো হালাল খাদ্য, হালাল উপার্জন। হালাল খাদ্য, হালাল উপার্জন। উপার্জন যাতে আমার পাক হয়, আমার খাবার যেন হালাল হয়, আমার এই দেহের ভিতরে যাতে কোনো হারাম, সুদ, ঘুষ যাতে প্রবেশ করতে না পারে। পবিত্রতা অর্জনের দ্বিতীয় রকম, দ্বিতীয় কদম হলো এই দৃষ্টিভঙ্গিকে বদলাতে হবে। দৃষ্টিভঙ্গি পাক করতে হবে, আমাদের ইন্দ্রিয়গুলোকে বিশুদ্ধ করতে হবে, পিউরিফাই করতে হবে। বাবা বললেন কতক্ষণ আগে, তোমরা যারা ছেলে আছো সবাইকে এখানে মনে করো সবাই ছেলে, আর তোমরা যারা মেয়ে আছো সবাইকে তোমরা উপলব্ধি করো, মনে করো সবাই মেয়ে। তাহলে এখানে মূল বিষয়টা হলো দৃষ্টিভঙ্গি। তোমাদের দৃষ্টিভঙ্গি পরিশুদ্ধ করো। আমাদেরকে বলতেছে তোমরা তোমাদের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করো এবং পরিশুদ্ধ করো। এই দৃষ্টিভঙ্গি পবিত্র করতে হবে। এই দৃষ্টির মধ্যে যাতে হিংসা না থাকে, বিদ্বেষ না থাকে, কামনা না থাকে, এটাই আমাদের মুর্শিদ আমাদেরকে বোঝাচ্ছেন। আগে দৃষ্টিভঙ্গি পবিত্র করো, তারপরে আমাদের অন্তরের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, বিদ্বেষ, মাৎসর্য এগুলো থেকে আগে পবিত্র হও। এই থেকে পবিত্র হইতে গেলে এই দুনিয়ার কোনো জল দিয়ে ধৌত করলে শরীর পরিষ্কার হবে, কিন্তু অন্তর, সিনা, কাল পবিত্র হবে না। অন্তরকে, সিনাকে, কালকে পবিত্র করতে গেলে একজন কামেল পুরুষের বাবা বেদমর্সি ধ্যান করতে হবে, তার তাসাব্বুর করতে হবে। তার তাসাব্বুর ছাড়া কখনোই পবিত্র হওয়া সম্ভব না। আর পবিত্র না হলে আল্লাহর কিতাব আল কোরআন স্পর্শ করা সম্ভব না, বন্ধুত্ব স্পর্শ করা সম্ভব না, বান্দা হওয়া অসম্ভব। বান্দা সে যে তার নফস থেকে খান্নাসকে বের করে দিবে, সে হচ্ছে রবের বান্দা, সে হচ্ছে মুতমিনান, মুতমাইন্না, ইতমিনান। এই পবিত্রদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কারের রজনী রাখছে। এই লাইলাতুল মুবারক, এই লাইলাতুল মুবারাকা, এই লাইলাতুল কদর, এই লাইলাতুল মিরাজ। যদি আমরা আনুষ্ঠানিক শরীয়তে দেখি ভিন্ন ভিন্ন রজনী, কিন্তু হাকিকতে প্রবেশ করলে আমরা দেখি মূল এক রজনী। শুধু বলছে পবিত্র হইতে, যে পবিত্র হয়েছে তারই তো ইফতার হয়েছে, ঠিক না? ইফতার মানে কি আমরা জানি? জানতাম না তো। এই রহস্য খুলে দিছেন বাবা বেদমর্সি। বাবা বেদমর্সি ইফতারি রহস্য প্রকাশ করলেন, কিভাবে ইফতার করতে হয়। ইফতার শব্দটা আসছে কোথা থেকে জানেন? আরবি ফাতার শব্দ থেকে। ফাতার মানে ভেঙে ফেলা, চালিয়ে দেওয়া। কি ভেঙে ফেলবো, কি চালিয়ে দেব? এই নফস থেকে, এই খান্নাসের যত অপশক্তি আছে তাকে বের করে দিব, আর না হলে এই অপশক্তি গুলোকে মুর্শিদের নূর দ্বারা জ্বালিয়ে দিব। আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে ইফতার, অর্থাৎ খান্নাস থেকে বের হওয়া, পবিত্র হওয়া, নফসটাকে জাহান্নাম মুক্ত করা, এই জাহান্নাম থেকে জান্নাতে আসা, এই হচ্ছে ইফতার। একটি খান্নাস মুক্ত নফস, একটি পরিশুদ্ধ নফসকে বলা হয়েছে ইফতার। এই ইফতার জীবনে একবার, এই ইফতার জীবনে একবার। আর ইফতার করার জন্যই সেহরি করতে হয়। কি করতে হয়? সেহরি। সেহরি শব্দের অর্থ কি জানেন? ভোর রাতের খাবার নয়। সেহরি শব্দের অর্থ বাবা বেদমর্সি আমাদেরকে উপলব্ধি করাইছে। আত্মবল, আত্মশক্তি, আত্মজ্ঞান। কেন আত্মবল লাগবে? কেন আত্মশক্তি লাগবে? কেন আত্মজ্ঞান লাগবে? কারণ নাস ইনসানের প্রত্যেকের নফসের মধ্যে শয়তান আছে খান্নাস রূপে, শয়তান আছে ইবলিশ রূপে, শয়তান আছে মরদুদ রূপে, শয়তান আছে খবিশ রূপে।
এই রূপগুলো নাফস ইনসানের নফসের মধ্যে আছে, যার কারণে নাফস ইনসান মাওলার নৈকট্য পায় না। এই জন্য খান্নাস আছে, তার সাথে জিহাদ করতে হবে, নফসের সাথে জিহাদ নয়। সকল সুফিয়ারা লেখছে নফসের বিরুদ্ধে ফাইট করো, নফস কর্তল করো। বাবা, নফস কর্তল করলে ইসলামের দাওয়াত দিবেন কার কাছে? জিহাদ নফসের বিরুদ্ধে নয়। বাবা জাহাঙ্গীর বলছেন, বাবা বেদওয়ারসি বলছেন, জিহাদ করতে হবে শয়তানের বিরুদ্ধে, খান্নাসের বিরুদ্ধে। জিহাদ শয়তানের বিরুদ্ধে, খান্নাসের বিরুদ্ধে, ইবলিসের বিরুদ্ধে, নফসের বিরুদ্ধে না। কারণ নফসের সাথে জিহাদ করলে তো মারা যাবে। নফস কর্তল করলে ইসলাম প্রচার করবেন কার কাছে? কারণ ইবলিস কাফের, নফস তো কাফের না। মদ্দুদ কাফের, নফস তো কাফের না। শয়তান কাফের, নফস তো কাফের না। ওলি আল্লাহর তো নফস আছে, আছে না? তো ওলি আল্লাহ নফসের মধ্যে রুদ বাসিত, আর ইনসানের নফসের মধ্যে শয়তান জাগ্রত। তো জিহাদ খান্নাসের বিরুদ্ধে। এই জিহাদ করার জন্য আগে সেহরি করতে হবে, এই শয়তান সম্পর্কে আগে জ্ঞান লাভ করতে হইব। তো বাবা জাহাঙ্গীর বলছেন ধর্মের আদা হলো শয়তান, এই শয়তান সম্পর্কে আগে জানতে হবে। এই কারণে রাসূল পাক হাদিসে বলছে মান আরাফা নাফসাহু, আগে বলে নাই মান আরাফা আল্লাহু ফাকাদ আরাফা নাফসাহু, এটা বলে নাই। মান আরাফা নাফসাহু বলছে, আগে নিজের ছিল। কারণ চিনতে গেলে শয়তান আসে। এই শয়তান, এই শয়তানটাকে বের করার জন্য আপনার শক্তির প্রয়োজন, তার সাথে আপনার আমার ফাইট হবে। তার জন্য সেহরি, আত্মজ্ঞান লাগবে। শয়তান মহাজ্ঞানী, এই তার থেকে বের হতে গেলে মুর্শিদের জ্ঞান লাগে, মুর্শিদের তালিম লাগে, মুর্শিদের সোহবত লাগে। এটা ভোর রাতের খাবার নয়, ইহা মুর্শিদের সোহবত। এই মুর্শিদের সোহবতের মাধ্যমে মানুষ সেহরি করতে শিখে। কেন সেহরি করব? এই নফস থেকে শয়তানকে বের করে দেওয়ার জন্য যে জ্ঞান, যে উলুম, যে হিকমত যা লাগে তাই লাগাতে হবে। কারণ সেহরি করার উদ্দেশ্য হলো ইফতার করা, আর ইফতার করার উদ্দেশ্য হলো নফস থেকে খান্নাস বের করা। ইফতার হলে শুদ্ধ হলো, তারপরে চিন্তা করতে হবে কদরের। শুদ্ধ হলে মাওলায় তিনি সাক্ষাৎ দিবেন বলছেন, কবে দিবেন সেটা তো শিউর না। তিনি পরিশুদ্ধ হয়েছেন, এখন যেদিন তিনি ডাক দিবেন সেদিন কদর হবে। এই কদরের অপেক্ষায় সাধকরা বসে থাকে, যুগের পরে যুগ, মাসের পরে মাস, বছরের পরে বছর, ফি বছর ফি যুগ ফি মাস বসে থাকি তার দিদারের অপেক্ষা। যেদিন মাওলায় ডাক দিবি সেদিনই পরিচয়, সেদিন মেরাজ, সেদিনই তাকবীর পরিবর্তন হয়েছে, একা হয়েছে। ফাকাল রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম, আল্লাহকে ডাকো। সুতরাং আল্লাহকে ডাকো একা হইয়া, ঠিক না? একা হইয়া ডাকতে বলছে, দুইজন হইয়া ডাকতে বলে নাই। উদুনি হইতে বলছে, উদুনা হইতে বলছে না। এখন প্রশ্ন হলো আল্লাহকে কি একা হয়ে ডাকবো না একা হওয়ার জন্য ডাকবো? একা হওয়ার জন্য ডাকো। মুর্শিদকে কি একা হয়ে ডাকবো না একা হওয়ার জন্য ডাকবো? রসুলকে কি একা হওয়ার জন্য ডাকবো না একা হয়ে ডাকবো? এই গবেষণা করবেন। তাহলে লাইলাতুল বরাত, লাইলাতুল মেরাজ, লাইলাতুল কদর, লাইলাতুল মুবারাকা, এই যে রজনীগুলো, এগুলো সাধকদের জন্য আল্লাহ রাখছে মাকামে মাহমুদাতে নেওয়ার জন্য, উপহার স্বরূপ, সবার জন্য না। যারা আমানতের মধ্যে যারা সাধক তাদের জন্য এই পুরস্কার, এই রজনীগুলো রাখা হয়েছে। তাদের জন্য যারা এই দুনিয়া ত্যাগ করে মুর্শিদের কদমে পড়ে আছে তাদের জন্য এই বিশেষ অফার, পুরস্কারগুলো। এগুলো জাগতিক কোনো রাত্রি না, আমাদেরকে বিষয়গুলো বুঝতে হবে। তা আমরা এমন এক মুর্শিদের কাছে আসছি, এটাও আমাদের জনম জনমের তকদির। সবচাইতে বড় তকদির আমরা এই মজলিসে বাবা বেদওয়ারসির সোহবতের মধ্যে আছি।
এটাই আমাদের কদর, এটাই আমাদের বরাত। সবচাইতে মোবারকপূর্ণ রজনীর মধ্যে আমরা আসছি, আমরা এসে বসছি। তিনি যাদেরকে দয়া করে আনছে তাদের জন্য পুরস্কারের রজনীটা মাওলায় আনছে, মাওলার দরবারে নগর। আমার এক ভাই বললো, কোথায় থেকে এসেছি, কোথায় যাব, কোথায় আছি? ঠিক না? প্রত্যেকটি মানুষের প্রশ্ন। আসলে কোথাও থেকে এখন আসিও নাই, যাবো না, ছিলাম এখানে, আসিও এখানে, থাকবো এখানে। বর্তমানে থাকে, মাওলার সাথে থাকে, মাওলা বর্তমান, তার সাথে থাকলে বর্তমানে থাকবে। কোথায় থেকে আসছেন, কই যাবে, আর কই ছিলেন, এগুলোর মন থেকে বাধ্য। শুধু মাওলার দিকে নিরিখ ফুরসত তাসাব্বুর ধরে রাখেন। কারণ মাওলা জুল জালাল তিনি ন্যানো সেকেন্ডে নিজের রং, রূপ, সালুয়া বদলায়, পরিবর্তন করে দেখায়। তিনি জুল জালাল। তাহলে তার সাথে বেশি থাকে। তিনি সুবহান, তিনি কুদ্দুস, তিনি পবিত্র। যে পবিত্র সে ভাইসা থাকে, সে বর্তমানে থাকে। তো আসুন আমরা মাওলা বর্তমান, মাওলার সাথে আমরা বর্তমানে থাকবো। এই কারণে আমরা আসছি বহমান মঞ্জিলে, যেই মঞ্জিল বহমান, চলমান। বাবা বেদমও আসছি, তিনি বর্তমান, তিনি বহমান, তিনি জুল জালাল। জয় গুরু।